সকাল হওয়া মাত্রই খবরের কাগজে বেরিয়ে আসা কুসুমকে নিয়ে এরকম লেখালেখি দেখে রীতিমতো ও কান্নায় ভেঙে পড়লো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুমের ঘুম ভাঙার আগে কুসুমের বাড়িতে এসে যখন নিউজ পেপার হাতে নিয়ে বসে থাকে আয়ুষ এবং ঈশান, ঠিক সেই মুহূর্তে কুসুমের ঘুম ভাঙা মাত্রই যখন আয়ুষ এবং ঈশানকে নিজের এতটা কাছে দেখে কুসুম ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে কী ব্যাপার, আপনারা আমার চোখের সামনে কেন বসে আছেন বলুন। তার থেকেও বড় কথা, এত সকাল সকাল তো আপনাদের এখানে আসার কথা না, কী হয়েছে এটা কি। ঠিক সেই মুহূর্তেই যখন কুসুমকে আয়ুষ বলতে থাকে যে কুসুম, আজকে তোমার নিজের মাথাটা বড্ড বেশি ভারবার লাগছে না, মাথা যন্ত্রণা করছে না। অন্যদিকে কুসুম বলতে থাকে যে হ্যাঁ সেটা একটু একটু করছে, কিন্তু সে সব কিছু সেরে যাবে, কিন্তু আমার এরকমটা কেন লাগছে বলুন তো। আর কালকে কি আমি কোনো অঘটন ঘটিয়েছি? আপনারা এরকম করে আছেন কেন বলুন, আপনারা চুপ করে রয়েছেন কেন। ঠিক সেই মুহূর্তে খবরের কাগজে কুসুমের এরকম উদ্ভট আর সকল কথাবার্তা নিয়ে যখন চর্চা দেখতে পায় কুসুম নিউজ পেপারে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এসব কী করে হতে পারে, আমি এরকম কোনো কিছুরই বদ মতলব নিয়ে করিনি, আমি যা কিছু করেছি মন থেকে করেছি, কিন্তু আমাকে কাল নেশা করিয়ে কে এরকম চক্রান্তটা করতে পারে আপনি আমাকে বলুন তো। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে সেটা আমি এবং ভাইদা সকলে বুঝে গিয়েছি, অথচ তুমিই বুঝতে পারোনি, সেটা কী করে হতে পারে কুসুম। তার থেকেও বড় কথা, কাল কী কী ঘটিয়েছো তুমি সেটা নিশ্চয়ই তোমার কোনো রকম কোনো ধারণা নেই। তার একটা ছোট ধারণা দেওয়ার জন্য আমি সবটা রেকর্ড করে রেখেছি, তুমি বরঞ্চ ফোনেই দেখে না। অন্যদিকে কুসুম যখন ফোনে এসব কিছু দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে কুসুম লজ্জা পেয়েছে এবং কুসুম বলতে থাকে যে ইস এ মা, এইসব কিছু আমি কাল ঘটিয়েছি, এর জন্য তো নিশ্চয়ই আমাকে দেবীমা ক্ষমা করবে না, দেবীমা হয়তো বা আজকে আমাকে কাজ থেকে বার করে দিবে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে সেটা তো তুমি ও বাড়িতে গেলেই বুঝতে পারবে, এবার তো তোমাকে ও বাড়িতে যেতে হবে, মায়ের সম্মুখীন হতে হবে, এবার দেখো গিয়ে মা তোমাকে কী করে। আমার তো মনে হচ্ছে যে মা তোমাকে পিটিয়ে তোমার পিঠের ছাল উঠিয়ে নেবে, জানো তো কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে সে যাই হয়ে যাক না কেন, দেবী মায়ের এতগুলো প্রেসের লোকেদের সামনে আমি লজ্জায় মাথা হেট করে দিয়েছি, তার জন্য দেবীমা যদি আমাকে মেরেও ফেলে তাতেও আমার কোনো আফসোস থাকবে না। অন্যদিকে যখন অবশেষে কুসুম, আয়ুষ এবং ঈশান মিলে বাড়িতে কুসুমকে নিয়ে যাওয়া মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দাঁড়াও, যেখানে দাঁড়িয়েছো সেখানেই দাঁড়িয়ে থাকো, তুমি কাল রাতে যা কিছু করেছো তারপরে তোমার এতটুকু লজ্জাবোধ যদি থেকে থাকো তাহলে তুমি কোনোভাবেই এই মুখ নিয়ে আমার চোখের সামনে আসার তুমি সাহসও দেখাতে না কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম পায়ে পড়ে যখন দেবীমায়ের কাছে বলতে থাকে যে দেবীমা, আমার কোনো সময় কোনো খারাপ উদ্দেশ্য ছিল না এবং আপনার মান সম্মান ধুলে মিশিয়ে দেওয়াটা তো আমার মনেও নেই, এবং তার থেকে বড় কথা এরকম ভাবনা চিন্তা করাটা আমার জন্য পাপ। আমি চিরকাল আপনাকে দেবীর নজরে দেখেছি এবং আপনার অসম্মান মানে তো আমার অসম্মান, এবং এর জন্য যদি আমাকে প্রাণও দিয়ে দিতে হয় আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি সেটা অবধি করতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তেই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি হঠাৎ করে কুসুমের হাত নিচে নামিয়ে দিয়ে যখন কুসুমকে জাপটে ধরে আগলে রাখে, ঠিক সেই মুহূর্তেই রাজশেখর বলতে থাকে যে এরকম কিছু একটা আমি এক্সপেক্ট করেছিলাম ইন্দ্রাণী তোমার কাছ থেকে, তুমি ভরসার হাতটা ওর দিকে বাড়িয়ে দিলে ও অন্তত আগামী দিনের জন্য একটু সাহস পাবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আর চোখের জল নয়, কিসের জন্য তুমি এত চোখের জল ফেলছো বলো তো কুসুম, কি এমন অপরাধ করেছো তুমি? নিহাতি কালকে একটা চক্রান্তে জর্জরিত হয়ে তোমার ভুল হয়ে গেছে, তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।